এখানে আমার যোগদান থাকবে না এই বর্ষে? আগে যারা ছিলেন তারা তো এখানে ওভারলুক করেছেন, ইগনোর করেছেন, উপেক্ষা করেছেন। আমি তো দেখে এলাম এই বিল্ডিং একটা হেরিটেজ বিল্ডিং। আমাদের তো হেরিটেজ কমিশন তৈরি হলে আমি রেকমেন্ড করব হেরিটেজ কমিশনের কাছে যাতে এই বিল্ডিংকে হেরিটেজে যুক্ত করা হয়। কারণ আগের সরকার তো হেরিটেজ কমিশন তুলে দিয়েছিল। ঠিক আছে, ওটা তো একটা ব্যক্তি মালিকানা বা ট্রাস্টি আছে। আমরা জিরাটে একটা জায়গা কিনেছি, পশ্চিমবঙ্গ সরকার, আমরা ডিড করে এগ্রিমেন্ট করে করেছি। ওখানে একটা লাইব্রেরি সৌধ। বাকিটা আপনারা অমিত শাহজির মুখ থেকে শুনবেন। हाँ जरूर आने वाला है। इस सिंगूर के टाटा भगाने वाला नहीं रहना चाहिए और डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी आना चाहिए। मैं रिक्वेस्ट किया है स्कूल एजुकेशन मिनिस्टर को, प्रिंसिपल सेक्रेटरी, हायर एजुकेशन मिनिस्टर को। सिलेबस जो कमिटी होगा उसका पास मुख्यमंत्री का जो अपील है विश है उनको बताएगा। ये तो होना चाहिए ना। सिंगूर में टाटा का भगाना का इतिहास है, वो तो सिलेबस से हटना चाहिए। अब ये बोल दिया ना, सिलेबस कमेटी ठीक करेगा। मैं प्रपोज कर रहा हूँ। सिलेबस कोई पॉलिटिकल लीडर नहीं बनाता, लेकिन मैं प्रपोज कर सकता हूँ एज ए MLA ऑफ दिस एरिया। मित्र इंस्टीट्यूट के लिए भी आपने कहा कि 25 लाख रुपया देंगे। ये मेरी क्षेत्र के अंदर आता है। इस बार सरकार ने 70 लाख को 1 करोड़ किया है MLA लाख। 125वां उनका जन्मतिथि चल रहा, जन्म दिवस चल रहा है। इसमें कुछ काम तो यहाँ भी होना चाहिए। लंबा इतिहास है, 1906 से 1970 तक यहाँ उन्होंने विद्यार्थी थे। उसका बाद 1924 से 1938 स्कूल का जो परिचालन कमेटी था उनका प्रेसिडेंट था। इसका बड़ा योगदान है इनका, विद्यार्थी के नाते, परिचालित के नाते। उसको तो ठीक ठाक रखना चाहिए। पिछले MP MLA कोई काम नहीं किया, मुझे तो करना पड़ेगा। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্য বললেন আপনি, কমিটি গঠন করা হবে। কমিটি অলরেডি হয়েছে। মুখ্যমন্ত্রী, সভাপতি, চিফ সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, গভর্নমেন্টের সাইড থেকে 10 জন আছে আর বাইরে থেকে 10 জনকে নেওয়া আছে। বিশিষ্ট মানুষরা আছেন এই রাজ্যে। ওই কমিটি সারা বছর কাজ করবে এবং রাজ্য সরকার বাজেটে 200 কোটি টাকাও অ্যালট করেছে। লাগলে আরও টাকা দেওয়া, টাকাটা ফ্যাক্টর নয়। ওনার স্মৃতিকে করা হবে এবং প্রয়োজন হলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও আমরা কথা বলবো। ওনার মধুপুরে যে স্মৃতি আছে সেটাতেও কীভাবে সংরক্ষণ করা। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, STF সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর CA বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে CRPF-এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে
যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে।